رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد عليه وعلى آله أفضل الصلاة وأتم التسليم মেহমান সালামের পর মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলেন, প্রশংসা জ্ঞাপন করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলেন। اللهم اجعل اجتماعنا اجتماعا مرحوما হে আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি আপনার রহমত দ্বারা আচ্ছাদিত করে দেন। واجعل تفرقنا من بعده تفرقا معصوما মাহফিল শেষে যখন আমরা আলাদা হব তখন আমাদের সবাইকে মাফ করে দিন। ولا تجعل فينا شقيا ولا محروما আমাদের কাউকে বরকত বা বঞ্চিত করবেন না। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه হে আল্লাহ, হককে হক হিসাবে চিনার এবং তা মানার তৌফিক দান করুন। وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه বাতিলকে বাতিল হিসাবে জানার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। وأسأل الله أن يحفظكم يا أهل بنغلاديش أجمعين হে বাংলাদেশী ভাইরা, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেফাজত করুন। وأن يؤلف بين قلوبكم আপনাদের অন্তরসমূহের মধ্যে মিল মহব্বত পয়দা করে দিন وأن يهديكم سبل السلام এবং আপনাদেরকে শান্তির রাস্তা দেখিয়ে দেন। وأن يجعلكم إخوة متحابين পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। على الخير متعاونين এক কাজে পরস্পর সহযোগী হওয়ার তৌফিক দান করুন। وأن ينصركم على من ظلمكم وبغى عليكم যারা আপনাদেরকে জুলুম করেছে, আপনাদের উপর অন্যায় আচরণ করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহ আপনাদেরকে বিজয় দান করুন। أنا سعيد بهذا اللقاء المبارك আমি এই বরকতময় সাক্ষাতের দ্বারা আমি সৌভাগ্যবান মনে করতেছি আমাকে। هذه السنة السابعة التي أزور فيها بنغلاديش এটা হলো আমার সপ্তমবার আমি বাংলাদেশে আসলাম। وفي كل سنة أزداد محبة لها ولأهلها প্রতি বছরে আমার মহব্বত আর ভালোবাসা বাংলাদেশের সাথে বেড়েই চলছে। إننا نجتمع اليوم في اجتماع العلماء আজকে আমি শুনলাম এখানে উলামায়ে কেরামের সম্মেলন হচ্ছে। كل الخير باتباع العلماء সমস্ত মঙ্গল উলামায়ে কেরামের অনুসরণের মাধ্যমে হয়ে থাকে। كل البركة باتباع العلماء সমস্ত বরকত উলামায়ে কেরামের অনুসরণের মাধ্যমে হয়। قال الإمام ابن القيم رحمه الله ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, العلماء في الأرض العلماء في الأرض উলামায়ে কেরামের পৃথিবীতে مثل النجوم في السماء আকাশের তারাগণে। يا أحبابي হে আমার বন্ধুগণ, الله أوجد النجوم في السماء আল্লাহ তাআলা আকাশের মধ্যে তারকাসমূহ সৃষ্টি করেছেন لأسباب ثلاثة তিনটি কারণে। الأول প্রথম কারণ, ولقد زينا السماء الدنيا بمصابيح আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই আসমানকে সুন্দরীকৃত করেছি তারকাসমূহ দ্বারা। فالسبب الأول زينة তারকা সৃষ্টির প্রথম কারণ হলো সৌন্দর্য। الثاني দ্বিতীয় কারণ, وجعلناها رجوما للشياطين আর আমি এই তারকাসমূহ করেছি শয়তানের জন্য প্রস্তরাঘাত। الغاية الثالثة من وجود النجوم في تعالى أن يسافرون في الصحراء যখন তারা বিশাল মরুভূমিতে সফর করে ويضيعون الطريق আর তারা রাস্তা হারিয়ে ফেলে, يندلون على الطريق ويهتدون على الطريق তখন তারা এই রাস্তা খুঁজে পায় بالنجوم এই তারকাসমূহের দ্বারা। فالنجم يقول لهم من هنا তো তারকাসমূহ তাদেরকে রাস্তা দেখিয়ে দেয়। فقال تعالى আল্লাহ তাআলা বলেন, وبالنجم هم يهتدون على الطريق আর এই তারকাসমূহের দ্বারাই লোকেরা রাস্তা খুঁজে পায়। هذه غايات وجود النجوم এই তিনটা হলো এই তারকাসমূহ সৃষ্টির কারণ। العلماء في الأرض এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম مثل النجوم في السماء আসমানের তারকাসমূহের ন্যায়
পুড়িয়ে দেয়, فالعلماء ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম يحرقون شياطين الإنس والجن জিন এবং ইনসানের মধ্যে যারা শয়তান তাদেরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। النجوم তারকাসমূহ للهداية بالطريق যেভাবে রাস্তা দেখায়, والعلماء ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম لهداية الناس মানুষের হিদায়াতের জন্য وبيان الطريق এবং মানুষকে রাস্তা দেখানোর জন্য। فإذا تشابه العلماء بالنجوم তাই উলামায়ে কেরামকে আকাশের তারকার সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। معلوم বুঝছেন সবাই? বলেন মালুম, বলেন মালুম, معلوم মালুম। هؤلاء هم العلماء তারাই আমাদের উলামায়ে কেরাম, سراج الأمة এই উম্মতের চেরাগ, نور الأمة এই উম্মতের আলো, فخر الأمة উম্মতের ফখর। قال الإمام أحمد رحمه الله بن حنبل ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, الناس মানুষ أحوج إلى العلماء উলামায়ে কেরামের দিকে অধিক মুখাফিকি, منهم أحوج إلى العلماء منهم إلى الطعام والشراب মানুষ তাদের খাবার এবং পানীয়ের দিকে যে পরিমাণ মুখাফিকি, এর চেয়ে উলামায়ে কেরামের দিকে আরো বেশি মুখাফিকি। لأن الطعام والشراب يحتاج إليه هذا كلام الإمام أحمد الطعام والشراب يحتاج إليه في اليوم مرتين أو ثلاثة وأما العلماء فيحتاج إليهم في كل وقت আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য এটা যে মানুষ খাবারের প্রতি দৈনিক 2 বার বা 3 বার মুখাফিকি হয়, তবে উলামায়ে কেরামের প্রতি মানুষ সর্বক্ষণ মুখাফিকি থাকে। وقال تعالى আল্লাহ তাআলা বলেন, إنما يخشى الله من عباده العلماء কেবল আলেমরাই উলামায়ে কেরামই আল্লাহ তাআলাকে ভয় করেন। أكثر الناس خشية لله আল্লাহ তাআলাকে যারা বেশি ভয় করেন, وأكثر الناس تعظيما لله যারা আল্লাহকে বেশি সম্মান দেন, هم العلماء তারাই উলামায়ে কেরাম। لما في صدورهم من العلم কারণ তাদের অন্তরে আছে ইলম। قال تعالى আল্লাহ তাআলা বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون হে নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা এক সমান হতে পারে না। قال تعالى আল্লাহ তাআলা বলেন, يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات তোমাদের মধ্যে যারা মুমিন আল্লাহ তাদের মর্যাদা উঁচু করেছেন, আর যারা ইলমওয়ালা তাদের স্তর অনেক বেশি। وقال تعالى আল্লাহ তাআলা আরো বলেন, شهد الله আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন أنه যে তিনি لا إله إلا هو ছাড়া আর কোনো মাবুদ নাই। يا أحبابي হে আমার বন্ধুগণ, الله আল্লাহ شهد তিনি সাক্ষ্য দিলেন على نفسه তার নিজের উপর أنه যে তিনি لا معبود بحق إلا الله বাস্তব ইবাদতের উপযুক্ত তিনি ছাড়া আর কেউ নাই। ثم استشهد الله بشهادات أخرى তারপর আল্লাহ আরো সাক্ষ্য উপস্থাপন করছেন। من هم؟ তাদের সাক্ষ্য উপস্থাপন করছেন, شهد الله أنه لا إله إلا هو আল্লাহ নিজের সাক্ষ্য উপস্থাপনের পর তাদের সাক্ষ্য উপস্থাপন করছেন والملائكة ফেরেশতাদের সাক্ষ্য, أي الملائكة شهدوا أنه لا معبود بحق إلا الله অর্থাৎ ফেরেশতারাও এই সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। الثالث দ্বিতীয়ত, وأولو العلم قائما بالقسط এবং উলামায়ে কেরাম ইলমওয়ালা যারা তারা ইনসাফের সাথে দাঁড়িয়ে আছেন। فالله شهد بالعلماء আল্লাহ তাআলা এই আলেমদের ব্যাপারে সাক্ষ্য দিলেন। الله ذكر شهادة العلماء আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সাক্ষ্যের কথা উল্লেখ করলেন। إن دل على شيء إنما يدل على فضلهم وعلو مكانتهم যদি এটা কোনো বিষয় প্রমাণ করে তাহলে এটাই প্রমাণ করে উলামায়ে কেরামের মর্যাদার সম্মান কত বেশি। والنبي عليه الصلاة والسلام يقول নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, مثل العالم فضل العالم على العابد আলেমের মর্যাদা আবেদের উপর كفضلي على أدناكم নবীজি বলেন যেমন আমার মর্যাদা তোমাদের সাধারণ ব্যক্তির উপর। وفي رواية অন্য বর্ণনায় এসেছে فضل العالم على العابد আলেমের মর্যাদা আবেদের উপর كفضل القمر في ليلة البدر على سائر
তারিখের রাত্রে চাঁদের যেরকম মর্যাদা অন্য সকল তারকাসমূহের উপর, القمر চন্দ্র يكتمل পূর্ণ হয় في الشهر মাসের মধ্যে 3 أيام، 3 দিন। 13 13 তারিখ, 14 14 তারিখ, 15 15 তারিখ। وهذه تسمى الأيام ليالي البيض. এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়। وحث النبي صلى الله عليه وسلم على صيام نهارها. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। تحافظوا على هذه الوصية إن شاء الله. নবীজির এই ওসিয়ত আপনারা খেয়াল রাখবেন, হেফাজত করবেন। صيام 3 أيام من كل شهر أيام البيض. প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 3 দিন আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করব আমরা। ونحن اقتربنا من رمضان. আমরা প্রায় রমজানের কাছাকাছি চলে আসছি। تدرب نفسك على الصيام وعلى القرآن. আপনি নিজে রোজা রাখতে রাখতে ওই প্রশিক্ষণ দেন রোজা। اللهم بلغنا رمضان. হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত নিয়ে আসুন। اللهم بلغنا رمضان. হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। فقال عليه الصلاة والسلام: নবীজি বলেন, فضل العالم على العابد আলেমের মর্যাদা আবেদের উপর كفضل القمر في ليلة البدر على سائر الكواكب. এরকম 14 তারিখের পূর্ণ চন্দ্রের ফজিলত সমস্ত তারকাসমূহের উপর। القمر عندما يكتمل চন্দ্র যখন পূর্ণ হয় في هذه الليالي الثلاثة التي ذكرناها، এই 3 রাত্রে যা উল্লেখ করলাম, هل ترى النجوم؟ তখন কি চন্দ্রের আশপাশে কোনো তারকা দেখা যায়? চন্দ্রের আলোর কারণে তারকা কি দেখা যায়? لا تراها، ترى القمر. তখন শুধু আলোকিত চন্দ্রকেই দেখা যায়। معلوم؟ মালুম জোরে বলেন না মালুম। وهكذا العالم. এরকমই হলো একজন আলেমের মর্যাদা। العالم هو القمر، আলেম হলো এই চন্দ্র, পূর্ণ চন্দ্রের ন্যায়। لا يرى أحد أمامه. তার সামনে আর কিছুই দেখা যায় না। العالم هو القمر. আলেম হলেন এই পূর্ণ চন্দ্র। القمر عندما يكتمل এই চন্দ্র যখন পূর্ণ হয় ينور الدنيا، সারা দুনিয়াকে আলোকিত করে দেয়। يضيء على الدنيا. সারা দুনিয়াকে আলো দ্বারা পূর্ণ করে দেয়। وهكذا العالم তেমনি ভাবে আলেম يضيء على الدنيا، দুনিয়াকে আলোকিত করে ينور على الدنيا দুনিয়াতে নূর ছড়ায়। بعلمه আর ইলমের দ্বারা, وفقهه আর ফিকহের দ্বারা, وأدبه আর আদবের দ্বারা, وجهاده আর তার জিহাদের দ্বারা, وخشيته আর তার আল্লাহর ভয়ের দ্বারা, وتعظيمه لربه. এবং তার রবকে তাজিম করবার দ্বারা। فاحمدوا الله يا أهل بنغلاديش. আমি বাংলাদেশীদের প্রশংসা করি, اشكروا الله عز وجل. আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। ولئن شكرتم لأزيدنكم. আল্লাহ বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দিব। اشكروا الله على وجود العلماء بينكم. আপনারা শুকরিয়া আদায় করেন, আপনাদের মাঝে এত উলামায়ে কেরাম আছে এই জন্য। اشكروا الله على مثل هذه المحافل. এই মাহফিলগুলো কায়েম হচ্ছে এই জন্য আপনারা শুকরিয়া আদায় করেন। هذه نعمة عظيمة، এটা বিশাল নিয়ামত, هذه نعمة عظيمة এটা মহান নিয়ামত। تدوم بشكر الله. আপনারা শুকরিয়া আদায় করেন। فالزموا العلماء، উলামায়ে কেরামকে আপনারা আঁকড়িয়ে ধরেন। أطيعوا العلماء، উলামায়ে কেরামের অনুসরণ করেন। لا تخالفوا العلماء. তাদের বিরোধিতা করিয়েন না। أي شخص أحدث فتنة للعلماء لا تطيعوه. কোন ব্যক্তি যদি আলেমদের বিরুদ্ধে কোনো ফিতনা নিয়ে দাঁড়ায় আপনারা তার অনুসরণ করবেন না। لا تستجيبوا له. তাদের অনুসরণ করবেন না। উলামায়ে কেরামের সাথে থাকবেন, لا تستجيبوا له. তার অনুসরণ করবেন না। هؤلاء يريدون الفتنة. তারা ফিতনা চাচ্ছে। الخير مع العلماء، মঙ্গল উলামায়ে কেরামের সাথে আছে, العز مع العلماء، সম্মান উলামায়ে কেরামের সাথে আছে, النصر مع العلماء. আল্লাহর নুসরত উলামায়ে কেরামের সাথে আছে। العلماء هم قادة الأمة. উলামায়ে কেরাম এই উম্মতের রাহবার। أبو هريرة رضي الله عنه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু يخرج إلى السوق. তিনি বাজারে গেলেন। الناس في السوق ماذا يفعلون؟ বাজারে মানুষ গিয়ে কি করে? اسأل. বলেন না, আপনারাও কিছু কথা বলেন। বাজারে মানুষ কি করে? يبيعون ويشترون. তারা বেচা কেনা করে। فقال أبو هريرة: আবু হুরায়রা গিয়ে বললেন, أنتم هنا
وميراث النبي صلى الله عليه وسلم يقسم في المسجد তোমরা বাজারে ব্যস্ত রয়েছে কিনা নিয়ে অথচ মসজিদে নবীজির সম্পদ মিরাসি সম্পদ বন্টন হইতেছে فتدافع الناس إلى المسجد এবার মানুষ দৌড়াদৌড়ি করে মসজিদে যাইতে লাগলো ليأخذوا من الميراث তারা নবীজির মিরাস সম্পদ নেওয়ার জন্য فماذا وجدوا তারা সেখানে গিয়ে কি পাইলো حلق العلماء উলামায়ে কেরামের মজলিস حلق العلم ইলমের মজলিস فلما رأوا ذلك তারা যখন এগুলো দেখলো رجعوا إلى السوق তারা আবার বাজারে ফিরে আসলো يا أبا هريرة হে আবু হুরায়রা أين الميراث সম্পদ কোথায় বন্টন হচ্ছে هم يظنون الميراث مال তারা তো ভাবছিল যে মাল সম্পদ সম্পদ বন্টন হচ্ছে মসজিদে فقال لهم أبو هريرة হযরত আবু হুরায়রা তাদেরকে বললেন ماذا وجدتم তোমরা এখানে গিয়ে কি পাইছো حلق العلم العلماء এখানে গিয়ে আলিমদের মজলিস পাইছি ইলমের মজলিস পাইছি فقال أبو هريرة ويحكم হযরত আবু হুরায়রা বললেন তোমাদের ধ্বংস হোক أوليس ميراث النبي صلى الله عليه وسلم إلا العلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসি সম্পদ কি ইলম নয় إن الأنبياء নিশ্চয় নবীগণ لم يورثوا دينارا ولا درهما তারা টাকা পয়সা ওয়ারিস হিসেবে রেখে যান না وإنما ورثوا العلم তারা মিরাস হিসেবে ইলম রেখে যান فمن أخذه أخذ بحظ وافر যে ব্যক্তি ইলম অর্জন করলো সেই মহান জিনিস অর্জন করলো في الميراث মিরাসের মধ্যে الزوجة لها نصيب স্ত্রীর জন্য নির্ধারিত অংশ থাকে والزوج نصيب স্বামীর জন্য নির্ধারিত অংশ থাকে الأب الأم الأخ الأخت كل له نصيب মা বাবা ভাই বোন সকলেরই নির্ধারিত অংশ থাকে لا يزيد عليه এটা বাড়তি নেওয়া যায় না معلوم نعم মালুম বলবেন জুড়ে হ্যাঁ العلم ইলম ما هو نصيبه নবীজিদের ইলম রেখে গেছেন মিরাস হিসেবে ميراث النبي صلى الله عليه وسلم ما هو نصيبه নবীজির যে মিরাস ইলম রেখে গেছেন এটা কি কোনো নির্ধারিত অংশ আছে كم যে কে কতটুকু পাবে কোনো নির্ধারণ করা আছে না 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 নিসাব لا نصاب এটা কোনো নির্ধারিত অংশ নির্ধারিত নাই لا حد له এটা কোনো সীমারেখা নাই خذ ما تشاء যত ইচ্ছা আপনি ইলম অর্জন করেন تعلم كما تشاء যত বেশি ইলম শিখেন يزداد نصيبك كلما ازددت علما আপনি যত বেশি ইলম শিখবেন নবীর তত বেশি মিরাস আপনি পাবেন أهل العلم ইলম ওয়ালারা العلماء উলামায়ে কেরাম أصحاب القرآن যারা কুরআন ওয়ালা أهل القرآن যারা কুরআন ওয়ালা لهم الرفعة তাদের মর্যাদা আছে لهم علو المكانة তাদের অনেক বড় মর্যাদা في الدنيا দুনিয়াতে في القبر এবং কবরে في الآخرة في الدنيا দুনিয়াতে قال صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يؤم القوم أقرأهم لكتاب الله নবীজি বলতেছেন যে ইমামতি করবে তোমাদের মধ্যে যে কোরআন বেশি জানে সে يعني أعلمهم وأفقههم في القرآن هو الإمام যে কোরআন বেশি বুঝে যে কোরআন সম্পর্কে বেশি ইলম রাখে সেই নামাজের ইমামতি করবে وفد بنو سلمة على النبي عليه الصلاة والسلام বনু সালিমা গোত্র থেকে একটা প্রতিনিধি দল আসলো নবীজির কাছে ليتعلموا العلم منه নবীজির কাছ থেকে ইলম শিখবার জন্য فلما رأى اشتياقهم إلى أهليهم কিছুদিন পর নবীজি যখন তাদের বাড়ি ঘরে ফিরে যাওয়ার আগ্রহ দেখলেন أذن لهم أن يرجعوا তাদেরকে অনুমতি দিলেন বাড়িতে যাওয়ার ثم قال لهم অতঃপর তাদেরকে বললেন إذا حضرت الصلاة যখন নামাজের সময় হবে فليؤذن لكم أحدكم তোমাদের কেউ যেন আযান দেয় وليؤمكم أقرأكم للقرآن তোমাদের মধ্যে যে কোরআন সম্পর্কে বেশি জানে বেশি ইলম ওয়ালা সে যেন ইমামতি করে فلما رجعوا তারা যখন বাড়ি ঘরে ফিরে গেল جلس بنو سلمة বনু সালিমা বসলো فيما بينهم পরস্পরে أنت كم تحفظ أنت كم تحفظ أنت كم تحفظ ইমাম নিযুক্ত করবার জন্য তারা পরামর্শে বসে জিজ্ঞেস করতেছে তুমি কতটুকু কোরআন জানো তুমি কতটুকু কোরআন হিফজ করছো তুমি কতটুকু কোরআন জানো এভাবে জিজ্ঞেস করলো فوجدوا أن أحفظهم للقرآن
যাদের মধ্যে দেখা গেল সবচেয়ে কোরআন বেশি জাননেওয়ালা পাওয়া গেল عمرو بن سلمة হযরত আমর ইবনে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عمره তার বয়স তখন 6 أو 7 سنوات. 6 বছর বা 7 বছর। ما الذي رفعه؟ কোন জিনিস তাকে সম্মানিত করলো? এই ছোট বাচ্চা 6-7 বছরের বাচ্চাকে কোন জিনিস সম্মানিত করলো? العلم، القرآن কোরআন এবং ইলম তাকে هو الذي رفعه. তাকে সম্মানিত করেছে। فهذه الرفعة الأولى للعلماء এটা হলো দুনিয়াতে আলেমদের প্রথম সম্মান, প্রথম মর্যাদা। أنهم يتقدمون للصلاة بالناس، যারা নামাজের ইমামতির জন্য নিযুক্ত হবে فهم أئمة الصلاة. তারা নামাজের ইমাম। الرفعة الثانية দ্বিতীয় মর্যাদা في القبر কবরের মধ্যে। في يوم أحد উহুদের যুদ্ধে كثر عدد القتلى من الشهداء، كثر عدد الشهداء، উহুদের যুদ্ধে শুহাদায়ে কেরামের সংখ্যা অনেক বেশি ছিল। وكان من بين الشهداء حمزة بن عبد المطلب. শহীদদের মধ্যে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন। حزن عليه النبي صلى الله عليه وسلم حزنا عظيما. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অনেক বেশি মর্মাহত হলেন। المشركون مثلوا بجثته، মুশরিকরা তার লাশকে খণ্ডিত করলো, بقروا بطنه، তার পেটকে ছিঁড়ে ফেললো, أنفه، قطعوا أنفه، তার নাক কেটে ফেললো, قطعوا أذنيه. তার কানগুলো কেটে ফেললো। لما رآه النبي صلى الله عليه وسلم بكى بكاء شديدا عليه. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচার এই অবস্থা দেখে অনেক বেশি কাঁদলেন। الآن يا أحبابي বন্ধুগণ, এখন السنة في الميت মাইয়িতের ক্ষেত্রে সুন্নাত নিয়ম হলো أن يكون له قبر خاص به، প্রত্যেক মাইয়িতের জন্য আলাদা আলাদা কবর হবে। أليس كذلك؟ বিষয়টি এমন নয়? ها؟ نعم. الآن এখন في غزوة أحد উহুদ যুদ্ধে أمامهم 70 شهيد، তাদের সামনে 70 জন শহীদ ছিল। لا يستطيعون أن يحفروا 70 قبرا. তারা প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে 70টা কবর খনন করার অবস্থা তাদের ছিল না। فاستأذنوا النبي عليه الصلاة والسلام নবীজির কাছে সাহাবায়ে কেরাম অনুমতি চাইলেন أن يجعلوا لجميعهم قبرا واحدا أو قبرين. যে সকলের জন্য একটা বা দুইটা লম্বা কবর খনন করবার জন্য। قبر طويل লম্বা কবর يسمى الآن قبور جماعية، এটাকে এখন গণকবর বলে। معلوم؟ فأذن لهم النبي عليه الصلاة والسلام. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। اسمع الآن، খুব খেয়াল করে শুনবেন। قال নবীজি বললেন وقدموا أقرأهم للقرآن. কবরের মধ্যে তাকে আগে রাখবে যে কুরআন বেশি জানে, কোরআনের বড় আলেম তাকে কবরে আগে রাখবে। أحفظهم للقرآن، যে কোরআনের বড় হাফেজ তাকে আগে রাখবে। أعلمهم بالقرآن কোরআনের যে বেশি আলেম তাকে আগে রাখবে, يكون في المقدمة. সে আগে থাকবে। كانوا في المقدمة في الدنيا بإمامة الناس، যারা দুনিয়াতেও ইমাম হিসাবে আগে ছিলেন, وفي القبر في المقدمة في الدفن. কবরের মধ্যেও তারা আগে থাকবেন। وأعظم تكريم، أعظم تكريم বড় সম্মান للعالم، আলেমের জন্য, لحافظ القرآن হাফেজে কোরআনের জন্য يوم القيامة، কিয়ামতের দিন, يوم الحسرة والندامة، আফসোস এবং লজ্জার দিন, يوم القارعة، যেটা মহা সংকটের দিন, يوم الزلزلة، ভূমিকম্পের দিন, يوم الطامة، মহা সংকটের দিন, يوم يفر المرء من أخيه. যেদিন ভাই তার আপন ভাই থেকে পলায়ন করবে, وأمه وأبيه، যেদিন সন্তান তার মাতা পিতা থেকে পলায়ন করবে, وصاحبته وبنيه، যেদিন স্বামী তার স্ত্রী থেকে সন্তানাদি থেকে পলায়ন করবে। يوم شديد، এটা মহা সংকটের দিন হবে, يوم عصيب، এটা কঠিন দিন হবে। يعرق الناس، এদিন মানুষ কর্মাক্ত হয়ে যাবে। تدنو الشمس من رؤوس الخلائق مقدار ميل.
কাছাকাছি তাদের সূর্য মাথার উপর আসবে। وعنت الوجوه للحي القيوم মহান চিরঞ্জীব আল্লাহ তাআলার সামনে সকল চেহারা অবনমিত হবে। فلا تسمع إلا همسا همسة همس همس সেদিন আর কোনো আওয়াজ শোনা যাবে না, শব্দ, বাতাসের শব্দ ছাড়া সবাই নিশ্চুপ হয়ে যাবে। في هذا اليوم সেদিন ما هو حال العالم আলেমের অবস্থা কেমন হবে? ما هو حال حافظ القرآن হাফেজে কোরআনের সেদিন কি অবস্থা হবে? ينادى عليه أمام الخلائق সমস্ত সৃষ্টি জগতের সামনে ডাকা হবে, أين فلان ابن فلان অমুকের পুত্র অমুক কোথায়? هلم على العرض على الله সেজন্য আল্লাহ তাআলার সামনে আসে, فيقف أمام الله তারা আল্লাহ তাআলার সামনে আসবে عاريا উলঙ্গ অবস্থায়, حافيا পা খালি পা অবস্থায়, خائفا ভীত সন্ত্রস্ত অবস্থায়। والناس ينظرون সকল মানুষ তাকিয়ে থাকবে, فيقال له তাদেরকে বলা হবে, اقرأ আলেমকে হাফেজকে আইনা দায়িকা ভাবে বলা হবে, তুমি পড়ো, وارتقي তিলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো, ورتل তুমি সুবিন্যস্ত ভাবে তিলাওয়াত করো, كما كنت ترتل في الدنيا এভাবে দুনিয়াতে সুবিন্যস্ত ভাবে তিলাওয়াত করতে। فإن منزلتك عند آخر آية تقرأها কারণ তোমার সম্মান আর মর্যাদা এত উঁচুতে, যেখানে গিয়ে তোমার আয়াত শেষ হবে সেখানে তোমার মর্যাদা। فيبدأ العالم يبدأ العالم আলেম শুরু করবে, الحافظ হাফেজে কোরআন শুরু করবে بقراءة القرآن কোরআন তিলাওয়াত। أمام من؟ তার সামনে أمام الله আল্লাহ তাআলার সামনে, الله يستمع لقراءته আল্লাহ তাআলা তাদের কোরআন শুনবেন। فإذا فرغ من قراءة القرآن তারা যখন কোরআন তিলাওয়াত করে শেষ করবেন, أمام الله عز وجل মহান আল্লাহ তাআলার সামনে يوضع على رأسه تاج الكرامة তাদের মাথার উপর সম্মানের টুপি রাখা হবে। ثم يقول القرآن يا رب তারপর কোরআন বলবে, زده হে রব, তাকে আরো বাড়াও দেন সম্মান। فيحلى حلة الكرامة তখন কোরআনের সুপারিশে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের লেবাস, পোশাক পরায় দিবেন। حلة لا تقوم بها الدنيا لا يوجد مثلها في الدنيا এমন পোশাক পরায় দিবেন গোটা পৃথিবীতে এটার কোনো নমুনা নাই। فقط خلاص يعني আর সম্মান কি এই পর্যন্ত শেষ? يدعى والداه তখন এই হাফেজে কোরআনের এবং আলেমের মাতা পিতাকে ডাকা হবে। يعني أنا قصدي ليس فقط عليه التكريم هل اكتفى التكريم عليه فقط এটা এই যে সম্মান, এটা শুধু আলেম আর হাফেজের নিজের সম্মান না, তার এই সম্মান তার বাহিরে আত্মীয় স্বজনে করতে ওটা যাবে। يدعى والداه তার মাতা পিতাকে ডাকা হবে, أبوه وأمه তার পিতা এবং মাতাকে, فيكسى حلة الكرامة তাদেরকে সম্মানের পোশাক দেওয়া হবে। فيقال الأب والأم মাতা পিতা বলবে, بما كسينا هذا আমাদেরকে এই পোশাক কেন দেওয়া হচ্ছে? فيقال بأخذ ولدكم للقرآن তোমাদের এই পোশাক এই জন্য দেওয়া হয়েছে, তোমার সন্তান ইলম শিখছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এই জন্য। بسبب حفظ ولدكم للقرآن তোমাদের ছেলে কোরআন হিফজ করছে, এই জন্য। أنت كسيت هذا তোমার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এই জন্য তোমার এই সম্মান। أنت كسيت هذه الكرامة তুমি এই সম্মানের পোশাক পেয়েছো। أي فضل أعظم من هذا ওলামাদের চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? أي كرامة أعظم من هذا এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? فلنجتهد في العلم অতএব আমরা ইলমের জন্য চেষ্টা করব, ولنجتهد في القرآن কোরআন শেখার জন্য মেহনত করব। ويكون علمنا আমাদের ইলম হবে قائم أساسه
وأخلاقنا আমাদের আখলাকের দ্বারা, وعقيدتنا আমাদের আকীদার দ্বারা كلها قائمة এই সবগুলো হবে ইলমের মূল বিষয়। على الكتاب والسنة. এই সব কোরআন ও সুন্নাহর উপর হবে। بهذا نفلح أمام الله عز وجل. এগুলোর দ্বারা আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। حدث النبي عليه الصلاة والسلام নবীজি বর্ণনা করেছেন عن رجل এক ব্যক্তি সম্পর্কে ممن قبلنا যে আমাদের পূর্বে ছিল, قتل 99 نفسا. যে ব্যক্তি 99টা হত্যা করছে, এরকম বড় ডাকাত দস্যু। ثم أراد أن يتوب এবারে দস্যু ডাকাত তওবা করার ইচ্ছা করলো। فسئل على عالم সে জিজ্ঞাসা করলো লোকজনের কাছে, কোনো আলেমের ব্যাপারে জিজ্ঞাসা করলো। دل على তখন তাকে কেউ দেখায় দিল راهب একজন রাহেব, আবেদ, عابد যে আলেম জানে না, ইবাদত করে, এরকম রাহেব। ليس عالم. সে আলেম ছিল না। فرق بين العالم وبين العابد. খুব খেয়াল করে শুনবেন, আলেম আর আবেদের মাঝখানে পার্থক্যটা কি। فوقف هذا الرجل أمام هذا الذي ظنه عالم. ওই দস্যু ডাকাত ওই লোকের কাছে চলে গেল, যাকে লোকজন দেখায় দিছে আলেম হিসাবে, অথচ সে আলেম ছিল না, সে আবেদ ছিল। وقال إنني قتلت 99 نفسا. ওই রাহেবের কাছে গিয়া এই দস্যু ডাকাতে বলতেছে যে আমি তো 99টা খুন করে আসছি, هل لي من توبة؟ আমার কি কোনো তওবার সুযোগ আছে? فقال ওই রাহেবে বলতেছে, بجهل সে আসলে মূর্খ ছিল, لا. সে বলতো যে না, فقتله. তোমার তো তওবার কোনো সুযোগ নাই, 99টা খুন করে আসছো, আবার কিসের তওবা? এই কথা শোনার সাথে সাথে ওই ডাকাত তাকেও হত্যা করে ফেলল। فتمم 100 এবার কত পুরা হইল? لكنه يريد أن يتوب. 100 হত্যা তার পুরা হইল, কিন্তু সে এখন আবার তওবা করার জন্য ইচ্ছা করছে। فسئل على عالم আবার লোকজনের কাছে সে জিজ্ঞাসা করলো কোনো আলেম আছে কিনা। فدل على عالم. এবার তাকে কেউ দেখিয়ে দিল একজন আলেম। وقف أمام عالم ওই লোক ওই আলেমের কাছে গেল, فقال له তাকে গিয়ে বলল, إنني قتلت 100 نفس. আমি 100 হত্যাকাণ্ড ঘটাইছি, هل لي من توبة؟ আমার কি তওবার কোনো সুযোগ আছে? اسمعوا للعالم তাই খেয়াল করে শুনেন আলেমের উত্তর কি হয়, حتى تعرفوا قيمة العالم. যেন আপনারা বুঝতে পারেন আলেমের মর্যাদা কি, আলেমের মূল্য কি। قال ومن يمنعك من التوبة؟ ওই আলেম সাহেব বললেন যে কোন কে তোমাকে বাধা দিবে তওবা করা থেকে? التوبة بينك وبين الله. তওবা তো তোমার আর তোমার আল্লাহর মাঝখানে হবে। اترك أرضك. بدأ الآن العالم ينصحه. এবার আলেম সাহেব তাকে নসিহত করতেছেন, যে জমিনে তুমি আসো গুনাহ করছো, এটা নষ্ট জমিন, তুমি এই জমিন ছেড়ে দাও, اترك أرضك এই জমিন ছাড়ো, فإنها أرض سوء. এটা নষ্ট জমিন। واذهب إلى أرض كذا وكذا তুমি ওই পাশে ওই জমিনের কাছে যাও, فإن بها أناس يعبدون الله فاعبد الله معهم. এখানে আল্লাহ ওয়ালা লোকেরা আছে, আল্লাহর ইবাদত করে, ওইখানে গিয়ে তুমি তওবা করো। العالم আলেম يريد أن يغير البيئة لهذا الرجل. এই ব্যক্তির যে পরিবেশ, এই পরিবেশটা পরিবর্তন করতে চাইলে معلوم؟ خرج الرجل ওই ডাকাত সে বের হয়ে গেল, امتثل نصيحة العالم. আলেমের কথা সে শুনলো, আলের বাস্তবায়ন করলো, أخذ رأي العالم. আলেমের রায়কে সে গ্রহণ করলো। في الطريق مات. রাস্তার মধ্যে গিয়ে লোকটা মারা গেল। قضاء الله وقدره. আল্লাহ তাআলার ফয়সালা এমনই ছিল। نزلت ملائكة العذاب এবার তার কাছে আযাবের ফেরেশতারা আসলো, وقالت هذا إلى النار. আয়েশা এই আযাবের ফেরেশতারা বলতেছে এটাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। لم يعمل خيرا قط সে তো কখনো কোনো ভালো কাজ করে নাই। وهم صادقون أليس كذلك؟ এই ফেরেশতারা সত্য বলতেছে, এরকম নয় কি? সে তো কোনো ভালো কাজ করে নাই, ঠিক না কথা? نزلت ملائكة الرحمة সাথে সাথে ওইখানে রহমতের ফেরেশতারা এসে উপস্থিত। وقالت هو إلى الجنة তারা বলতেছে এই লোককে জান্নাতের দিকে নিয়ে যাও, فإنه أقبل إلى الله بقلبه. কারণ সে সঠিক খালেস অন্তর নিয়ে আল্লাহ তাআলার দিকে দৌড়ে আসছে। وهم صادقون أليس كذلك؟ তারাও তো সত্য করতেছে, এমন নয় কি? هؤلاء صادقون وهؤلاء صادقون. আর উভয় দল ফেরেশতারাই সত্য
তাকে দায়িত্ব দিয়ে পাঠাইলেন। فقال قيسوا ما بين الطريقين فإذا أيها أقرب فهو لها. তো ওই ফেরেশতা ঈসা ফয়সালা করে বলতেছেন যে তার রাস্তা দুই দিকে মাপো, সে যে দিকে কাছে ওই দিকে ফয়সালা হবে। فقاسوا তারা মাইপা দেখলো, فإذا به إلى القرية الصالحة أقرب فدخل برحمة الله. তারা মাইপা দেখলো সে যে নেককারদের জায়গার দিকে যাচ্ছে, নেককারদের জায়গা কাছাকাছি। এই ফয়সালার তখন এই ফেরেশতা ফয়সালা দিল যে তাকে রহমতের ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। وفي رواية অন্য বর্ণনায় আছে أن الله قال للأرض التي خرج منها আল্লাহ তাআলা ওই জমিনকে আদেশ করলেন যে জমিন থেকে সে বের হয়েছে, تباعدي. যে তুমি লম্বা হয়ে যাও। وقال للأرض التي هو مقبل عليها যে জমিন তার সামনে ছিল ওই জমিনকে বললেন تقاربي. তুমি খাটো হয়ে যাও। لعلمه تبارك وتعالى بصدق نيته. আল্লাহ তাআলা জানছেন যে এই ব্যক্তি খাঁটি অন্তর নিয়ে আর তওবা করার জন্য আসছে। فدخل في رحمة الله. সে আল্লাহ তাআলার রহমতে প্রবেশ করে ফেলল। هذا الرجل دخل في رحمة الله، এই ব্যক্তি যে আল্লাহর রহমত পেয়ে গেল, دخل الجنة. সে জান্নাতে প্রবেশ করলো। ما السبب؟ কি কারণ? اسأل. আপনারা উত্তর দিবেন কি কারণ? انتصار امر العالم. الله أكبر. একজন আলেমের কথা শুনবার কারণে, একজন আলেমের নসিহত গ্রহণ করবার কারণে এই ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে চলে গেছে। لأنه أخذ نصيحة العالم. সে আলেমের নসিহতকে গ্রহণ করছে, لأنه امتثل نصيحة العالم. সে আলেমের কথা বাস্তবায়ন করছে। لو أنه لم يأخذ نصيحة العالم ما دخل في رحمة الله. সে যদি এই আলেমের কথা না শুনতো তাহলে আল্লাহর রহমতে প্রবেশ করতে পারতো না। وانظروا إلى حال الآن كثير من الناس এখন আপনারা খেয়াল করে দেখেন অনেক মানুষ এরকম আছে الذين تركوا إجماع العلماء যারা উলামায়ে কেরামের ইজমাকেও ছেড়ে দিয়েছে। سواء في بلادكم أو في بلادنا. এটা আপনাদের দেশেও আছে, আমাদের দেশেও আছে। تركوا العلماء، যারা উলামায়ে কেরামকে ছেড়ে দিয়েছে, خالفوا العلماء. আলেমদের বিরোধিতা করে, ما هو حاله؟ তাদের অবস্থা কি? يتلاعب فيهم الشيطان. শয়তান তাদের মধ্যে আছে। لأن النبي عليه الصلاة والسلام يقول কেননা নবীজি বলেন لا تجتمع أمتي على ضلالة. যে আমার উম্মত সবাই একত্রে কোনো পথভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হবে না। عندما ترى إجماع علماء যখন দেখবেন উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ, فالنبي عليه الصلاة والسلام يقول أمتي لا تجتمع على ضلالة. নবীজি বলছেন যে আমার উম্মত কোনো গোমরাহির উপর ঐক্যবদ্ধ হবে না। إذا أمتي تجتمع على الحق، উম্মত যখন ঐক্যবদ্ধ হয় তখন হকের উপরেই ঐক্যবদ্ধ হয়। والذي يخالف الإجماع هو يكون على الضلالة. আর যারা এই ইজমার বিরোধিতা করে তারাই গোমরাহির মধ্যে থাকে। معلوم؟ وهذا كله أخذناه من سيرة النبي صلى الله عليه وسلم. এইগুলো সব যা কথা বললাম সব নবীজির সিরত থেকে আলোচনা। هذا المحفل এই যে আজকের এই মাহফিল إجماع العلماء উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে করতেছেন। والسيرة النبوية، সিরাতে নববী সম্পর্কে এই মাহফিল। سيرة النبي عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত كتب فيها العلماء. كم بقي؟ এই كم টাইম আছে, অনেক টাইম আছে, আপনারা একটা বাস শুরু করবেন। বোরিং করবেন। كم بقي معنا؟ বাকিয়া রাহুল আপনারা শুনবেন কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। السيرة النبوية সিরাতে নববী كتب العلماء فيها এই ব্যাপারে উলামায়ে কেরাম লিখেছেন, وألف العلماء فيها، এই ব্যাপারে উলামায়ে কেরাম কিতাব লিখেছেন। لأن السيرة সিরাত হলো منهج حياة، জীবনের মানহাজ, منهج للحياة. পুরা হায়াতের নমুনা, আদর্শ। العالم আলেম إذا أراد أن يكون عالما ربانيا যদি কোন আলেম আল্লাহওয়ালা হইতে চায় فيقرأ السيرة. সে যেন সিরাত পড়ে। الأب বান্দা إذا أراد أن يكون أبا صالحا
সে যদি নমুনা হতে চায় يقرأ السيرة. সেজন্য সিরাত পড়ে। الزوجة، স্ত্রী, الأم، মা إذا أرادت أن تكون زوجة وأما صالحة تقرأ في السيرة. যদি সত্যিকারের স্ত্রী এবং সত্যিকারের মা হতে চায় তাদের জন্য সিরাত পড়া জরুরি। المعلم، শিক্ষক, المدرس، উস্তাদ إذا أراد أن يكون معلما ومدرسا ناجحا موفقا يقرأ السيرة. যদি সত্যিকারের উস্তাদ আর শিক্ষক হইতে চায় অবশ্যই তাকে সিরাত পড়তে হবে। المجاهد এভাবে মুজাহিদ إذا أراد أن يكون جهاده موفقا সে যদি চায় তার জিহাদ যেন সত্যিকারের হয়, مباركا বরকতময় হয়, يقرأ في السيرة. তাহলে তাকে সিরাত পড়তে হবে। التاجر، ব্যবসায়ী, البائع কেনা বেচাকারী, في السوق বাজারে إذا أراد أن يكون تاجرا موفقا مباركا يقرأ السيرة. যদি সে সত্যিকারের ব্যবসায়ী এবং বরকতময় ব্যবসা তার হোক সে চায় তাহলে তাকে সিরাত পড়তে হবে। فالسيرة সিরা হলো منهج حياة المسلمين جميعا. সকল মুসলমানদের জীবনের নমুনা আর আদর্শ। كيف لا تكون منهج حياة কিভাবে এটা জীবনের নমুনা হবে না? وهم يقرؤون অথচ তারা পড়ে, ويدرسون তারা পাঠ গ্রহণ করে। سيرة সিরাত سيدنا আমাদের সর্দার, ونبينا আমাদের নবী, وإمامنا আমাদের ইমাম, ومولانا আমাদের মাওলা محمد হযরত মুহাম্মদ ابن عبد الله ইবনে আব্দুল্লাহ ابن عبد المطلب ইবনে আব্দুল মুত্তালিব ابن هاشم ইবনে হাশিম ابن عبد مناف আব্দুল মানাফের পুত্র, ابن قصي কুসাইর পুত্র, ابن كلاب কিলাবের পুত্র, ابن